জয়গুরু সুপ্রভাত। পরমপিতার আতুলরাঙা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি দীপরক্ষী গ্রন্থ থেকে পাঠ। প্রশ্ন: যে যেমন ভজনা করবে তেমন পাবে, তাহলে রাবণও তো তার মতো করে পেয়েছিল, কিন্তু সমস্ত দেবতা একসাথে রাবণের বিরোধী হয়ে উঠল কেন? ওই অবস্থার জন্যই তো রাবণ মারা গেল। শশী ঠাকুর: ওই রকম কনসেপশান আছে বটে। আমি যদি তোমার পরে হিংসা করি সেটা অসৎ। অসৎ যে সে আমার অস্তিত্বকে ধ্বংস করে, আর অস্তিত্বকে যে রক্ষা করে সে সৎ। কিন্তু রাবণ যে পরের স্ত্রীকে টেনে নিত, অপরের রাজত্ব দখল করত, এগুলি কি সদ্ভাবের লক্ষণ? এইসব করেই সে ভগবানের উপাসনা করত। তার মানে সে তার অন্তরস্থ ভগবানকে বঞ্চিত করত। তার উদ্দেশ্য ছিল রামচন্দ্রকে বঞ্চনা করা। সত্তা চায় 4টা রসগোল্লা খাবে, কিন্তু আমি যদি আধাশের রসগোল্লা খাই তবে সেটা সত্তা মেনে নেবে না। এগুলি যদি করি তাহলে সেটা প্রবৃত্তির জন্য করি। আর আমি যদি রামচন্দ্রকে ভালোবাসি তবে আমার চলন চরিত্র ওই রকমই হয়ে উঠবে। একজন সতী নারীর যেমন হয় আর কি। শত্রুতা ভালো না, শত্রুতা যখন খতম হয়ে যায় তখনই ভালো হয়। প্রশ্ন: আমরা যে এই সব বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা করছি, এতে আপনার কোনো কষ্ট হচ্ছে না তো? সেটা করে আমার খুব ভালো লাগে। আমার ছেড়ে যেতে ইচ্ছে করে না। মনে হচ্ছে একটু পরে হয়তো আপনারা চলে যাবেন, কিন্তু থাকলেই আমার ভালো লাগে। মনে হয় খাই না খাই এক জায়গায় জড়িয়ে থাকি। প্রশ্ন: কেউ দীক্ষিত হলে লোকে হয়তো তাকে নানাভাবে নিন্দা করলো, উপহাস করলো। এখন ওই সব সহ্য করার মতো তার শক্তি থাকা চাই তো? সেটা কর ও কথা ভাবারই জিনিস না। লোকে নিন্দা করতেই পারে। আমরা তো পুরুষ মানুষ। মেয়ে মানুষ মীরারও তো বহু লোকে নিন্দা করেছিল। কবির সাহেবকেও অনেকে নিন্দা করত, কিন্তু তিনি তার প্রভুর মহিমাই প্রচার করতেন। সেন্ট জন ছিল, সে যীশুখ্রিস্টের কাছে বসে থাকতো। লোকে বলতো, তুমি একদম এরকম বসে থাকো কেন, কথাবার্তা কিছু বলো না? সে বলতো, আই সি লাভ। প্রশ্ন: কিন্তু তবুও তো একটা শক্তি থাকা চাই যার দ্বারা আমরা লোকনিন্দাকে ঠেকাতে পারবো। শশী ঠাকুর: আমার মনে হয় এই ভাবটুকুই যথেষ্ট। আমি তোমাকে ভালোবাসি। তুমি মুখে যেমন বলো ভালোবাসি, কাজেও তাই করো যেমন করে ভালোবাসে, আর চলোও তেমনি। এমনি চলো যেমন থিয়েটার করে চলে। সেই জন্য কথাও আছে, ধর্মের ভানও ভালো। ধর্মের ওই করতে করতে ধীরে ধরে যদি যায় তো গেল। এটা যদি দেখবার জন্য হয় তাহলেও ভালো। বৈষ্ণবদের একটা গল্প আছে, এক ব্যাধ পাখি মারত, খুব তকলিফ করে মারত, দূর থেকে বান দিয়ে মারত, হয়তো পাখি উড়েও যেত। একদিন সে বিলের ধারে যেখানে পাখি মারত, দেখে এক সাধু মহারাজ রাম রাম বলে জলে নামলো, স্নান করে পাড়ে এসে ধ্যানে বসলো। তখন তার গায়ে মেলা পাখি এসে বসতে লাগলো। ব্যাধ ভাবলো, এ তো ভারী মজা, আমার গায়ে যদি অমনি করে পাখি এসে বসে তাহলে ধরবো আর মারবো। তারপর সাধু চলে গেলে সেও অমনি করে ফোঁটা তিলক কেটে ধ্যান করতে বসলো। অমনি পাখিগুলি উড়ে এসে তার গায়ে বসতে লাগলো। তখন ওই ব্যাধের বিবেক খুলে গেল। ভাবলো, এতেই আমি যদি সত্যিকারের সাধু হতে পারি তাহলে না জানি কি হয়। আমি যখন ছোট ছিলাম তখন কলকাতার স্টার থিয়েটার দেখতে যেতাম। ভালো ভালো অভিনয় হলে মধ্যে মধ্যে যেতাম। যারা ভালো অভিনয় করতো তারা খাওয়া দাওয়াও তেমনি করতো, চলতেও তেমনি। একজন ছিল, সে খুব ভালো অভিনয় করতো। গিরিশ ঘোড়ের বুদ্ধদেব চরিত্র না কি একখানা নাটকে সে একদিন অভিনয় করতে করতেই তার বিবেক খুলে গেল। সে আর বাড়িই গেল না, ওইখান থেকেই সন্ন্যাসী হয়ে চলে গেল। সেই জন্য বাংলা কথায় আছে, ধর্মের ভানও ভালো, কিন্তু ধর্মের ভাবালুতা ভালো নয়। ওতে মানুষ ব্লাফার ধাপ্পাবাজ হয়ে যায়। কড়ার ভিতর দিয়ে মানুষ গ্রো করে, কিন্তু শুধু বসে ফিলসফি করলে তা হয় না। বেলা 11:15 হলো। শশী ঠাকুর শেষ স্নানের সময় হয়েছে। এবার সবাই উঠে পড়েছেন। ভদ্রলোক দুটিও তখনকার মতো বিদায় নিলেন। শশী ঠাকুর প্রায় আপন মনে বলেছেন, পুরুষোত্তমের সংবাদ যাদের কাছে যে পৌঁছায়নি তারা বরং আশিস পুষ্ট, কিন্তু সংবাদ পেয়েও যারা তাকে গ্রহণ করল না তারা ভাগ্যহীন। জয়গুরু। বন্দে পুরুষোত্তম।